শামিক অধিকারী ওরফে কন্টেন্ট ক্রিয়েটার ননসেন, তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে। সে তার বান্ধবীকে ফ্ল্যাটে 12 ঘন্টা আটকে রেখেছিল এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা, মারধর, এমনকি করা হয়েছে। এমনটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে এবং নির্যাতিতার আইনজীবীর মাধ্যমে আমরা জানতে পারলাম। যখন থেকেই শামিককে মানে ননসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তখন থেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে পোস্ট করে তোলপাড় করে দিচ্ছি যে শামিককে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। কারণ সে কয়েকদিন আগেই বাটন বলে একটা পলিটিক্যাল ক্যাম্পেইন হোক কিংবা সামাজিক বার্তা হোক, ভালো, আমি বাটনকে অবশ্যই সাপোর্ট করি, আমি বাটনকে সাপোর্ট করে শেয়ারও করেছিলাম, কমেন্টও করেছিলাম। বাটনে যেটা দেখানো হয়েছিল সেটা সম্পূর্ণভাবে সত্যি, সেটা আমরা সকলেই জানি। তো সেই পলিটিক্যাল ক্যাম্পেইনটাকে ঘিরে কিংবা সেই সামাজিক বার্তাটাকে ঘিরে একটা যারা ক্ষমতায় রয়েছে তাদের অসন্তুষ্ট ব্যাপারটা এসেছিল, তার জন্যই হয়তো তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাই আমরা প্রথমে ভেবেছিলাম। কিন্তু গতকাল মানে ফেব্রুয়ারি 6 তারিখে যখন শামিকের বাবা মায়ের থেকে জানতে পারলাম যে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, শামিক মেয়েটার গায়ে হাত তুলেছে, তখন থেকেই বিষয়টা কেমন ঘুরে গেল। সেই যে জটলা ব্যাপারটা ছিল, ক্ষমতায় যারা রয়েছে তারা ফাঁসাচ্ছিল, এই যে জটলা ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গেল। এখানে সম্পূর্ণভাবে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে শামিক মানে ননসেন মেয়েটির গায়ে হাত তুলেছে, তাকে টর্চার করা হয়েছে। হাত তোলা মানেই টর্চার হয়েছে। এবার ফ্ল্যাটের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমিও জানি না, আপনিও জানি না, আর বাইরের লোকও জানে না, জানে মাত্র দুটো মানুষ, আর ওখানে যারা ছিল তারা জানে। আমি শামিকের বান্ধবীর একটা ইন্টারভিউ দেখলাম, 17 মিনিটের একটা ইন্টারভিউ। সেই মেয়েটি যে কথাগুলো বলছে সেই কথাগুলো কখনো কখনো মনে হচ্ছে যে স্ক্রিপ্টেড, তাকে দিয়ে ইচ্ছাকৃতভাবে বলানো হচ্ছে, সে কথাগুলো বলতে চাইছে না কিন্তু চাপে পড়ে বলছে, এমনটাই মনে হচ্ছে ইন্টারভিউর কথাগুলো শুনে আর কি। তবে মেয়েটির বলা কথাগুলোর সঙ্গে যদি শামিক সত্যিকারে জড়িত থাকে তাহলে আমি বলবো ননসেনকে অবশ্যই কঠোরতম শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যাতে করে কোনো ছেলে যেন মেয়ের ওপরে এরকম অত্যাচার না করতে পারে। এখানে যদি তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আরও 10টা ছেলে, আরও 100টা ছেলে মানে সাহস পেয়ে যাবে। আর যদি ওই 17 মিনিটের ইন্টারভিউটা মানে শামিকের বান্ধবী যদি এখানে ভুল হয়ে থাকে, সে যদি সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্টেড ভাবে যদি কথাগুলো বলে থাকে, তাকে দিয়ে যদি কেউ বলিয়ে থাকে, তাহলে মেয়েটি সহ তার নেপথ্যে যারা যারা রয়েছে সকলকেই শাস্তি দিতে হবে। আর সকল কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি, যদি এখানে শামিককে বিভিন্নভাবে ফাঁসানো হয়ে থাকে, মানে ওই হাত তোলাটা বাদ দিয়ে যা যা অ্যালিগেশন দেওয়া হয়েছে শামিকের নামে, তো সেগুলো যদি সম্পূর্ণভাবে ভুল হয়ে থাকে তাহলে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা একত্রিত হয়ে প্রতিবাদ করো। কারণ আজকে ওর সাথে হয়েছে, আমরা চুপ থাকছি, কিংবা কালকে আমার সাথে হবে তোমরা চুপ থাকবে, এই বিষয়টা যদি হতে থাকে না তাহলে কিন্তু এই অন্যায়গুলো কখনো জাস্টিস পাবে না। তো এই জাস্টিসের জন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে। যদি মেয়েটির সঙ্গে অন্যায় হয়ে থাকে তাহলে মেয়েটি জাস্টিস পাক, যদি ছেলেটির সঙ্গে অন্যায় হয়ে থাকে তাহলে ছেলেটি জাস্টিস পাক। জাস্টিস আমাদেরকে পেতে হবে, সেটা ওই পক্ষ হোক কিংবা এই পক্ষ। আবার শামিক নিজেও বলছে যে তাকে ফাঁসানো হচ্ছে। এখন আমরা সত্যি কনফিউশনে আছি যে কে আসল দোষী, কোনটা আসল সত্যি। তবে শামিক মানে ওরফে ননসেন যে বাটন নামক সামাজিক বার্তাটা বানিয়েছিল, সেটা পলিটিক্যাল ক্যাম্পেইন হোক কিংবা না হোক, সেই বাটনটা কিন্তু কোনোভাবে মিথ্যে নয়। সেই বাটনটাকে সমর্থন করা আমাদের সকলের উচিত, কারণ আমরা সকলেই দেখেছি 2024-এর আরজি করে ঘটনাটি, 2025-এ 26,000-এর চাকরিকে কেড়ে নেওয়া, গিলে খাওয়া, এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে এই বাটনটা বানানো হয়েছিল, সেটা পলিটিক্যাল ক্যাম্পেইন হোক কিংবা না হোক, আমি আবারও বলছি সেটাকে আমাদের সকলে সমর্থন করা উচিত। সেটা সমর্থন না করলে হয়তো নিজেদের মধ্যে একটা গিল্টি ফিল হবে যে আমরা এই সমাজে বাস করে এই সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না, আর প্রতিবাদ করলে আমাদেরকে দমিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দমিয়ে দেওয়া হচ্ছে। মানে প্রতিবাদ করলে প্রতিবাদের ভাষাকে কিভাবে দমাতে হয় সেটা ক্ষমতা ভালো করে জানে। আপাতত আমি সকলকে অনুরোধ করব যে একটু অপেক্ষা করে যান, কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এই বাইরে থেকে আলোচনা করে বুঝতে পারবো না। কোর্টের মধ্যেই এখন আলোচনা হচ্ছে, আইনজীবীদের মধ্যেই এখন খেলাটা চলছে, তাদের মধ্যে যেগুলো হচ্ছে না হচ্ছে সেটা হতে দিন, সময়ের সাথে সাথে সবটাই প্রকাশ্যে আসবে, তখন আমরা কে আসল দোষী, কোনটা আসল সত্যি সবটাই আমরা জানতে পারবো। তাই জন্য এখন একটু ধৈর্য ধরে থাকুন। তাই এখন থেকেই সোশ্যাল মিডিয়াতে ফাঁসানো হচ্ছে, পলিটিক্যালভাবে ছেলেটার কেরিয়ার নষ্ট করা হচ্ছে, মেয়েটাকে দিয়ে ইচ্ছাকৃতভাবে বলানো হচ্ছে, এই সবগুলো এখন আমরা একটু ভাবা বন্ধ করি, আমাদের ভাবনা চিন্তাগুলোকে একটু স্থগিত রাখি, একটু আমরা চুপচাপ বসে থাকি আর দেখতে থাকি যে আসলে কি হচ্ছে। যখন আমরা দেখবো যে বিষয়টা অন্যদিকে এগোচ্ছে, যখন আমরা দেখবো যে না এই বিষয়টা এইদিকে এগোনো ঠিক না, তখন গিয়ে আমরা সকলে আবারও গর্জে উঠবো। আরজি করের সময় আমরা সকলে দেখিয়েছি কিভাবে একত্রিত হতে হয়, তাই এই সময়টাও আমরা দেখাবো। যদি মেয়েটার পাশে দাঁড়াতে হয় তাহলে আমরা সকলে দাঁড়াবো, যদি ছেলেটার পাশে দাঁড়াতে হয় তাহলে আমরা সকলেই একত্রিত হয়ে দাঁড়াবো। তাই সকলে একটু ধৈর্য ধরে থাকুন, অপেক্ষার ফল
সবসময় মিষ্টি হয়। আমি আবারও সবাইকে অনুরোধ করছি, সামনে ভোট আসছে, পলিটিক্যাল ক্যাম্পেনের জন্য মোটা অঙ্কের টাকা অফার করা হবে। তো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা দয়া করে এই ফাঁদে পা ফেলো না, আমার এটা রিকোয়েস্ট। সকলের কাছে কিন্তু মেল যাচ্ছে, কারণ তাদের এখন ভোটের প্রচার দরকার। কোন ক্রিয়েটারের সাথে কি হলো না হলো তাদের কিন্তু কোনো যায় আসে না, ক্ষতিটা কিন্তু তোমারই হবে। তাই এই যে পলিটিক্যাল ক্যাম্পেনগুলোর ফাঁদ ফেলা হচ্ছে, সকলকে মেল করা হচ্ছে, ইনবক্স করা হচ্ছে, এগুলোর ফাঁদে পা ফেলো না, আমি আবারও অনুরোধ করছি।